মনে আছে চলতি বছরের 23শে জুন দিনটির কথা? এই দিনটিতে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছিল। জয় পেয়েছিল তৃণমূল। জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সবুজ আবির মেখে জয় উদযাপন করতে দেখা গিয়েছিল তৃণমূলীদের। ভোটে জিতে বিজয় উল্লাস করেছিল তৃণমূল সমর্থকরা। আর সেই বিজয় উল্লাস যা প্রাণ কেড়েছিল ছোট্ট তামান্নার। বিজয় উল্লাস থেকেই বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। বোমার আঘাতে মৃত্যু হয়েছিল শিশুটির। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। যে ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তোলে। তাই নদিয়ার কালীগঞ্জের নাম উঠলেই আজও চোখে ভেসে ওঠে তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। ঘটনার পরবর্তীতে জানা গিয়েছিল এলাকার এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছিল। আর সেই কালীগঞ্জে এবার সমবায় সমিতির নির্বাচনে উলটপোড়ান। খাতা খুলতেই পারেনি তৃণমূল। নির্বাচনে শূন্য হলো তৃণমূল। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে কালীগঞ্জে জয়লাভ করে বাম সমর্থিত প্রার্থীরা। মানুষের স্বার্থে আমাদের সংগ্রাম, সমবায়কে দুর্নীতিমুক্ত করতে আমাদের সংগ্রাম। সমবায় সমিতির 9টি আসনের সবকটি আসনে তৃণমূল প্রার্থীদের পরাস্ত করে জয়ী হয় বাম গণতান্ত্রিক জোট সমর্থিত প্রার্থীরা। এখন তাদের মূল লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। তাদের বক্তব্য, মানুষ এর সঠিক বিচার করে নেবে কারা সৎ এবং কারা দুর্নীতিবাজ। দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায়, এইটাকে আমাদের সামনের দিন আগিয়ে নিয়ে যেতে হবে। এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই শুরু হলো এই পালিত বেগিয়া সমবায় সমিতির নির্বাচনের মাধ্যমে, আমাদেরকে সমস্ত মানুষ যে আজকে লড়াই করলেন, এলাকা গ্রাম পঞ্চায়েত এবং পালিত বেগিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনগণ এবং যারা ভোটার ছিলেন এবং যে প্রার্থীরা আজকে জয়লাভ করলেন, আমি সবাইকে অভিনন্দন, দেবগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আপনারা জয়লাভ করেছেন, সুষ্ঠুভাবে সবাই বাড়ি যাবেন। ফল ঘোষণার পরেই শুরু হয় রাজনৈতিক চাপানুতর। দীর্ঘদিন পর নদিয়া কালীগঞ্জের বৈরামপুর পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরা এবং উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই ভোট গ্রহণ হয়। একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই সম্পন্ন হয় ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে ফল ঘোষণা অবধি। সমবায় সূত্রে জানা গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় 546 জনের নাম ছিল, আর তার মধ্যে 464 জন ভোট দেন। আর তাতেই জয়লাভ করে বাম সমর্থিত প্রার্থীরা। সিপিএম নেতা দেবাশিস আচার্য বলেন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনে মানুষ প্রগতিশীল শক্তিকেই বেছে নিয়েছেন। এই এলাকা মূলত মৎস্যজীবী, সংখ্যালঘু, দরিদ্র, তপশিলি জাতির মানুষের বসবাস। এই এলাকার উন্নয়ন অগ্রগতিতে সমবায় সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীকালে এই সমবায় সমিতিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বোর্ড পরিচালনা করত। কিন্তু এই নতুন তৃণমূলের সরকার আসার পরে এই সমবায় সমিতির বোর্ডটা ভেঙে দিল। বোর্ড ভেঙে দিয়ে সাধারণ মানুষের মতামত না নিয়ে, সমবায়দের সদস্যদের মতামত না নিয়ে তারা নমিনেটেড বোর্ড করে দিল। এমএলএর প্রতিনিধি, সভাপতির প্রতিনিধি, ওপরে মন্ত্রীর প্রতিনিধি সব মিলিয়ে দাঁড়িয়ে গেল তৃণমূলের বোর্ড। এবং সেই তৃণমূলের বোর্ড গোটা রাজ্যে যা করে, ওই সমবায় সমিতিতেও লুটপাট, তছনছ, গরিব মানুষের সারের টাকা, ট্র্যাক্টরের টাকা, মানে কোনো কিছু বাদ রাখলো না। শেষ পর্যন্ত সমবায়ীরা, তারা হচ্ছে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ শক্তি। তারা সেখানে সমবায় বাঁচাও মঞ্চ তৈরি করে। সমবায় বাঁচাও মঞ্চ তা আবেদন জানায় ভোট করার জন্য। কিছুতেই এই সরকার, সমবায় দপ্তর রাজি না। শেষ পর্যন্ত ভোটের করার পরেও ভোটের ডেট বাতিল। আদালতের ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে চোরেদের হাত থেকে ভোট বাঁচানোর জন্য আদালতের নির্দেশে বিরাট পুলিশি আয়োজন করে নির্বাচন হলো। এই সমবায় নির্বাচনের ফল নিয়ে তৃণমূলের পাল্টা দাবি, বাংলায় গণতন্ত্র রয়েছে বলেই বিরোধীরা জয় পেয়েছে। দোরগোড়ায় রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সমবায় সমিতির নির্বাচনে শূন্যে থাকা বামেদের জয়লাভ শাসক শিবিরকে কি কিছুটা নাড়িয়ে দিল? প্রশ্নটি উঠছে।
তবে কালীগঞ্জের তামান্নার মৃত্যুর স্মৃতি এবং সমবায় ভোটের ফল মিলিয়ে রাজনৈতিক মহলের মতে এই রায় রাজ্যের শাসক দলের কাছে এক স্পষ্ট বার্তা।